আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার চিংড়ি মাছ ভুনা করা রেসিপি। আসসালামু আলাইকুম। কিভাবে সহজেই বাসায় তৈরি করা যায় এই সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। তো চলেন আজকের মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আমি একটু হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে আগে রান্নার সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। ভালো করে লালচে করে আমি ভেজে নিব। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে দেখেন কি সুন্দর চিংড়ি মাছটা লাল লাল হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এক একটা করে চিংড়ি মাছ উঠিয়ে রাখবো। তো আমি সবগুলো চিংড়ি মাছ এখন একটা প্লেটে উঠিয়ে রাখলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেবো সব ধরনের বাটা মশলা, যেমন আমি রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, আর দিলাম পেঁয়াজ মরিচ বাটা। তারপরে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে জিরা বাটা অ্যাড করিনি, তাই আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হবে চিংড়ি মাছ ভুনা তত বেশি সুন্দর হবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই কষানো মশলার ভিতরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব মশলাটার সাথে। পাঁচ থেকে 6 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো চিংড়ি মাছের ভেতর ভালো করে ঢুকে যায়। এখন এইখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের চিংড়ি মাছের ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই পর্যায়ে দেখেন আমার চিংড়ি মাছটা হয়ে আসছে। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম চিংড়ি মাছ ভুনা রেসিপি। তো আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন।